গোল গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমাদেরও যদি ফিউচারের গোল গভর্নমেন্ট জব হয়ে থাকে তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি আজকে যে ভিডিওটি এনেছি তার নাম 24-এ যাদের হারালাম, অর্থাৎ 2024-এ প্রয়াত কিছু বিশেষ ব্যক্তিদের নিয়ে আমার এই ভিডিও। আশা করি তোমাদের তথ্যটি খুব কাজে লাগবে, বারবার শুনে মুখস্থ করে ফেলবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এরকম ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই যে নাম আসছে রাশিদ খান। 9ই জানুয়ারি প্রয়াত হয়েছেন। তিনি রামপুর সাওয়ান ঘরানার সঙ্গীত শিল্পী। পদ্মশ্রী পেয়েছেন 2006 সালে এবং পদ্মবিভূষণ পেয়েছেন 2022 সালে। এরপরে যে নামটি আসছে তিনি হলেন প্রভা আত্রে। প্রভা আত্রে তিনি কিরানা ঘরানার সঙ্গীত শিল্পী। তিনি পদ্মশ্রী পেয়েছেন 1990 সালে, পদ্মভূষণ পেয়েছেন 2002 সালে এবং পদ্মবিভূষণ পেয়েছেন 2022 সালে। এছাড়াও 1991 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন। এরপর অভিনেত্রী শ্রীলা মজুমদার প্রয়াত হয়েছেন 27শে জানুয়ারি। তার প্রথম ছবি মৃণাল সেনের পরশুরাম এবং শেষ ছবি কৌশিক গাঙ্গুলির পালান। এরপরে আসছে ভবানীপ্রসাদ মজুমদার। ভবানীপ্রসাদ মজুমদার 7ই ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। বিখ্যাত কবিতা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, এই কবিতার কবি ভবানীপ্রসাদ মজুমদার, তিনি প্রয়াত হয়েছেন। এরপর আলেক্সি নাভালনি, তিনি রাশিয়ার পুতিন বিরোধী রাজনীতিবিদ। তাহলে প্রশ্ন আসতে পারে আলেক্সি নাভালনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে আসছে অঞ্জনা ভৌমিক, তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? তিনি বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী ছিলেন। 17ই ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। এরপর মাইক প্রক্টর, তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? সদ্য প্রয়াত মাইক প্রক্টর দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিকেটার ছিলেন। এরপর আমিন সায়ানি, তিনি বেতার উপস্থাপক ছিলেন মুম্বাইয়ের, তিনি প্রয়াত হয়েছেন। এরপর ফলি নরিম্যান, তিনি একসময় ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন ইন্দিরা গান্ধীর সময়। এছাড়া তাকে দেশের আইন জগতের পিতামহ ভীষ্ম বলা হতো। তাহলে ফলি নরম্যান কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি আইন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে। তারপরে প্রশ্ন কুমার সাহনি, তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? তিনি ছিলেন চলচ্চিত্র পরিচালক। তার বিখ্যাত চলচ্চিত্র মায়াদর্পণ, 4 অধ্যায়, খেয়াল গাঁথা ইত্যাদি। এরপরে পঙ্কজ উদাস। পঙ্কজ উদাসকে আমরা সবাই চিনি। তিনি 26শে ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। তিনি ছিলেন গজল গায়ক। তার প্রথম ছবি হাম তুম অর ও। এছাড়া তিনি চিঠ্ঠি আই হে চিঠ্ঠি আই হে নাম সিনেমার এই গানটি গেয়ে তিনি বিখ্যাত হয়েছেন। এছাড়াও চাঁদি জैसा রং হে তেরা এই গানটিও তিনি গেয়েছেন। তিনি 2006 সালে পদ্মশ্রী পেয়েছেন। ঠিক আছে। তাহলে সদ্য প্রয়াত পঙ্কজ উদাস সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন, সঙ্গীত জগতের সঙ্গে। এরপর রনেন আয়ন দত্ত, তিনি বিজ্ঞাপন এবং স্থাপত্য সজ্জা এবং চিত্রশিল্পী ছিলেন। এখানে বিজ্ঞান লিখে দিয়েছি, এটা কিন্তু বিজ্ঞাপন হবে এখানে, এটা তোমরা ঠিক করে নেবে লেখার সময়। বিজ্ঞান নয়, তিনি বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ছিলেন। তারপর তারাপদ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন আসতে পারে সদ্য প্রয়াত তারাপদ বন্দ্যোপাধ্যায় কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? তিনি চিত্র সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন, আনন্দবাজার পত্রিকার চিত্র সাংবাদিক ছিলেন। এরপর প্রয়াত হয়েছেন পার্থ সারথী দেব, তিনি টলিউডের অভিনেতা ছিলেন। এছাড়াও তিনি আর্টিস্ট ফোরামের সহসভাপতি ছিলেন। ড্যানিয়েল কাহনম্যান, তিনি মনস্তত্ত্ববিদ ছিলেন। এছাড়া প্রসপেক্ট থিওরি নিয়ে গবেষণার জন্য 2002 সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান, ড্যানিয়েল কাহনম্যান। তারপরে আসছে পিটার হিগস। পিটার হিগস 2012 সালে পদার্থের ভরের জন্য দায়ী হিগস বোসন কণা আবিষ্কারের জন্য 2013 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান। তাহলে পিটার হিগস কবে নোবেল পুরস্কার পান? 2013 সালে। এরপর সদ্য প্রয়াত হয়েছেন ডেরেক আন্ডারউড, তিনি ইংল্যান্ডের প্রাক্তন স্পিন বোলার ও প্রাক্তন ক্যাপ্টেন ছিলেন। প্রশ্ন আসতে পারে
সদ্য প্রয়াত ক্রিকেটার ডেরেক আন্ডারউড কোন দেশের ক্রিকেটার ছিলেন? তিনি ইংল্যান্ডের ক্রিকেটার ছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন, সদ্য প্রয়াত প্রব্রাজিকা আনন্দপ্রাণা কোন মঠের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের প্রাক্তন অধ্যক্ষা ছিলেন। এরপর সিজার লুই মোনাত্তি, তিনি আর্জেন্টিনার প্রাক্তন কোচ ছিলেন। তাকে আর্জেন্টিনার আধুনিক ফুটবলের রূপকার বলা হয়। এই সিজার লুই মোনাত্তি 2024 প্রয়াত হয়েছেন। ইব্রাহিম রাইসি ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন। এরপর অংশুমান গায়কোয়াড়, তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কোচ ছিলেন, তিনি সদ্য প্রয়াত হয়েছেন। এরপর প্রয়াত হচ্ছেন বিশ্বনাথ চৌধুরী, তিনি আরএসপি নেতা ছিলেন। তিনি বাম আমলে প্রাক্তন মন্ত্রী ছিলেন। কারা ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী থাকাকালীন এই বিশ্বনাথ চৌধুরী রাজ্যে মুক্ত কারাগার নির্মাণ করেছিলেন। তো বিশ্বনাথ চৌধুরী কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, নেক্সট, এরপরে যামিনী কৃষ্ণমূর্তি সদ্য প্রয়াত হয়েছেন 23 আগস্ট। তিনি কুচিপুড়ি এবং ভারতনাট্যম নৃত্যশিল্পী ছিলেন। তিনি 2016 সালে পদ্মবিভূষণ পুরস্কার পান। প্রয়াত হলেন গ্রাহাম থর্প, তিনি কোন দেশের ক্রিকেটার ছিলেন? ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ছিলেন, এছাড়া কোচও ছিলেন। সদ্য প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য, 8ই আগস্ট তিনি প্রয়াত হয়েছেন, আমরা জানি। তিনি ছিলেন সিপিআইএম নেতা, এছাড়া 2বারের মুখ্যমন্ত্রী এবং 5বারের বিধায়ক। এছাড়াও তিনি জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর সামলেছেন। এরপর সদ্য প্রয়াত হয়েছেন উৎপলেন্দু চক্রবর্তী, তিনি চলচ্চিত্র পরিচালক ছিলেন। তিনি চোখ ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। তারপর আর এক প্রবীণ বামপন্থী নেতা সীতারাম ইয়েচুরি, তিনি প্রয়াত হয়েছেন। তিনি সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। তার জন্ম মাদ্রাজে হলেও তার পৈতৃক ভিটে কিন্তু ছিল হায়দ্রাবাদে। ঠিক আছে, এরপর সদ্য প্রয়াত জয়ন্ত পুশিলাল, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি ছিলেন টেবিল টেনিসের কোচ। তিনি দ্রোণাচার্য পুরস্কার পেয়েছিলেন। তিনি টেবিল টেনিসের কোচ ছিলেন জয়ন্ত পুশিলাল, সদ্য প্রয়াত হয়েছেন। এরপর সদ্য প্রয়াত হয়েছেন ছন্দা সেন, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি আকাশবাণী ও টিভির সংবাদ উপস্থাপক ছিলেন, ছন্দা সেন। তারপরে সালভাতোর স্কিলাচি ছিলেন ইটালির ফুটবলার, 1990-এর বিশ্বকাপ জয়ের নায়ক। তাহলে সালভাতোর স্কিলাচি সদ্য প্রয়াত হয়েছেন, তিনি কোন দেশের ফুটবলার ছিলেন? তিনি ছিলেন ইটালির ফুটবলার। এরপর ম্যাগি স্মিথ অস্কারজয়ী হলিউড অভিনেত্রী। তিনি মুখ্যত হ্যারি পটার সিরিজে হগওয়ার্থের প্রফেসর ম্যাগনাগল হিসেবে অভিনয়ের জন্য খ্যাত হয়েছিলেন। এছাড়াও দ্য প্রাইম অব মিস জিন ব্রডি, এই সিনেমাটির জন্য তিনি সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জয় করেছিলেন। এরপর যে নামটি আসছে আমরা সবাই জানি, রতন টাটা প্রয়াত হয়েছেন 9ই অক্টোবর, 86 বছর বয়সে। তার জন্ম 1937 সালে। এই জায়গাটা তোমরা একটু লক্ষ্য করবে, সবার প্রথমে জামশেদজি টাটা অর্থাৎ টাটা গোষ্ঠী যিনি তৈরি করেন, তার পুত্র রতনজি টাটা, তিনি দত্তক নেন নভল টাটাকে। এই নভল টাটারই পুত্র কিন্তু রতন টাটা। এই রতন টাটা ছিলেন টাটা গোষ্ঠীর প্রধান। তিনি পদ্মভূষণ পান 2000 সালে এবং পদ্মবিভূষণ পান 2008 সালে। রতন টাটা যিনি সিঙ্গুরে ন্যানো কারখানা গড়তে চেয়েছিলেন। এরপর প্রয়াত হয়েছেন মনোজ মিত্র, 12ই নভেম্বর। সঙ্গীত নাটক একাডেমি পেয়েছিলেন 1985 সালে। এছাড়া এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, মনোজাগতিক এই আত্মজীবনী লেখার জন্য তিনি 1430 সালে অর্থাৎ 2024 সালে আনন্দ পুরস্কার পান। তার কিছু নাটক চোখে আঙুল দাদা, নরক গুলজার, নৈশভোজ, সাজানো বাগান, পরবাস, এগুলো সাধারণত বহুরূপী এবং সুন্দরম এই নাট্যগ্রুপ থেকে প্রকাশিত হতো। তাহলে তিনি বহুরূপী এবং সুন্দরম নাট্যগ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন।
তার চলচ্চিত্র বাঞ্ছারামের বাগান, যেটি সাজানো বাগানের অনুকরণে তৈরি, এছাড়া গণশত্রু এবং ঘরে বাইরে। মনোজ মিত্র কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি চলচ্চিত্র ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন। মনোজ মিত্র আনন্দ পুরস্কার পান 2024 সালে তার আত্মজীবনী মনোজাগতিক লেখার জন্য। এরপরে প্রয়াত হয়েছেন ওস্তাদ জাকির হোসেন, 15ই ডিসেম্বর। তোমরা জানো তিনি ছিলেন তবলাবাদক। তার পিতাও ছিল প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ আল্লা রাখা খান। তিনি অর্থাৎ জাকির হোসেন 1988 সালে পদ্মশ্রী, 2002 সালে পদ্মভূষণ এবং 2023-এ পদ্মবিভূষণ পান। জাকির হোসেন 60টি গ্র্যামি পুরস্কার পেয়েছেন, এর মধ্যে 3টি তিনি পেয়েছেন 2024-এ শক্তি নামক ফিউশন ব্যান্ডে কাজ করার জন্য। ওস্তাদ জাকির হোসেন তবলার বাদক ছিলেন। এরপর সবশেষে মনমোহন সিং প্রয়াত হয়েছেন 26শে ডিসেম্বর। তিনি ভারতের 13তম প্রধানমন্ত্রী ছিলেন 2004 থেকে 2014। 1982 থেকে 85 সালে তিনি আরবিআইয়ের গভর্নর ছিলেন এবং যোজনা কমিশনের সহ অধ্যক্ষ ছিলেন। 1991 থেকে 96 সাল পর্যন্ত পিভি নরসিমা রাওয়ের প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি ভারতের অর্থমন্ত্রীত্ব সামলেছেন। 1998 থেকে 2004 সাল পর্যন্ত তিনি রাজ্যসভার বিরোধী দলনেতা ছিলেন। তিনি পদ্মবিভূষণ পান 1987 সালে। এছাড়া সেরা অর্থমন্ত্রী হওয়ার জন্য ইউরো মানি অ্যাওয়ার্ড পান 1993 সালে। তিনি 2023 সালে ইন্ডিয়া ইউকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। ভিডিওটি যদি তোমাদের উপকারী হয়ে থাকে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে এরকম ভিডিও আবার বানাতে উৎসাহী করবে। ভিডিওটি বারবার শুনে তথ্যগুলি মুখস্থ করে নেবে এবং যেসব বন্ধুরা নিজেদের গোল হিসেবে গভর্নমেন্ট জবকে বেছে নিয়েছে তাদেরকে বলবে এই গোল গভর্নমেন্ট জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে।